নমস্কার বন্ধুরা, এই দেখো বিকাল বিকাল চলে এলাম চালতার আচার। কদিন ধরে এত চালতার আচার খেতে ইচ্ছা হচ্ছে। বড়মাসা সেদিন কিনে এনেছে চালতার আচার, কিন্তু মনে হয় রাস্তার দোকান তো ভালো না। চালতার আচারটা এখনও রয়েছে ফ্রিজে, খেতে ইচ্ছা হচ্ছে না। একটু মুখে দিয়ে দেখি, আর ভাল লাগছে না। তা মাকে বলার সাথে সাথে আমার মা দেখো এত চালতা কিনে নিয়ে এসছে। অনেকগুলো এনেছিল, পচে গেছে, তা সেগুলো আমি ফেলে দিয়েছি, আর বাকিগুলো ভালো ছিল। তা মা বলছে তোরা সময় হবে না, দাঁড়া আমিই কেটে রাখছি, নাহলে তুই বানাবি না। যাই হোক, মা কেটে দিয়েছে, মার তো আর বানানোর সময় নেই। এবার যাই হোক, আমি এবার বানাচ্ছি। দেখো আমি এর আগেও কয়েকবার বানিয়েছি, কিন্তু সেটা উনুনে বানিয়েছি। উনুনে চালতার আচার বানালে জাস্ট দারুণ হয়। সে যাই হোক, গুড় দিয়ে বানিয়েছিলাম, কিন্তু আজকে গুড় দিয়ে বানাবো না। ঠাকুরের বাতাসা আর সেই চিনি, নকুলদানা, অনেক কিছু আছে। তা দেখো, প্রথমে চালতাগুলো ভালো করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, সেদ্ধ করে নিলাম। একটু খুব যে সেদ্ধ করব তা না, বেশ একটু নরম মতন হবে। তারপরে নোড়া দিয়ে শিলের উপরে ভালো করে এই যে থেতো করে নিতে হবে। তা আমার এখানে আমি দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটা আমার স্ট্যান্ড ভাঙা, তাই আমি তোমাদেরকে এখানে দেখালাম। পরে আমি নিচে আটটু থেতো করে নিয়েছি। এবার দেখো, নকুলদানাগুলো সবসময় তুলসী পাতা সমেতই তো মাঝে মাঝে সময় থাকে না, তুলে রাখি। তা আমি প্রথমে একটু জল দিয়ে এই যে এবার তুলসী পাতাগুলো ছেঁকে এরকমভাবে সব ফেলে দিলাম। তোমরা গুড় দিয়ে বানাবে, এটা গুড় দিয়ে আর বাতাসা দিয়ে বানালে বেশি ভালো লাগে। যা হোক, চিনি দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে আমি বাতাসা, নকুলদানা সব কিছুই দেবো এর মধ্যে। প্রথমে এরকমভাবে দেখো সমস্ত যত তুলসী পাতা টাতা ছিল সব এরকমভাবে তুলে নিলাম, নিয়ে সেঁকে নিলাম। আমি নিজের ঘরের ওই জন্য সুন্দরভাবে জানি যে তুলসী পাতা ছাড়া আর কিছু না, ওই জন্য পুরোটা সেঁকলাম না, নাহলে একটু ভালো করে সেঁকে নিলে ভালো হয়। যাই হোক, এবার আমি এর মধ্যে সেদ্ধ করা থেতো করা চালতাগুলো দিয়ে দিলাম। চালতাটা না আমি মুখে দিয়ে দেখেছি খুব বেশি টক নেই, তাই জন্য আমি চালতাটা ভালো করে থেতো করলাম না। যদি প্রচুর টক হতো না, তাহলে ভালো করে একদম দোকানের মতন থেতো করে নিলে ভেতরে গুড় ঢুকতো। এটা এতটাই টক কম, তাই জন্য আমি ভাবলাম গোটা গোটা থাক, চিবিয়ে খেতে ভালো লাগবে, দাঁত টকবে না। আর আমি তো মিষ্টি আচার বানাচ্ছি। এবার দেখো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটেছে, আমি মুখে দিয়ে দেখলাম যে আরেকটু মিষ্টি লাগবে, যেহেতু আমি মিষ্টি বেশি খাই। আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, যতটা নুন লাগবে। এর মধ্যে আমি একবার দিয়েছিলাম, চেক করে দেখলাম আরটু লাগবে, তাই দিয়ে দিলাম। দিয়ে এবার বেশ কিছুক্ষণ অল্প আগুন বেশি আগুনে এরকম ভালো করে এই যে এরকমভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি যে মশলাটা দিলাম এটার মধ্যে মৌরি, ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটা আর ভিডিও তোমাদেরকে দেখালাম না, বলে দিলাম। এই মশলাটা দিয়ে এবার আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। নিয়ে আবার একটুখানি নিচেরগুলো সেদ্ধ আমার মনে হচ্ছে যেন একটু কম কম, তাই জন্য আমি বেশিক্ষণ ধরে জাল করছি। করে তারপরে নামানোর আগে আবার একটু মশলা দিয়ে তারপরে চাপা দিয়ে রেখে দেবো। দিয়ে 2-3 দিন আমি এটা রোদ্দুরে দেবো, দিয়ে তারপরে কাচের বয়ামে ভরে